ওকে। সো আমরা যখন দেখো এটা উচ্চারণ করতে যাই, আমরা যখন এই তো এটাকেও জি বলি, এটাকেও জি বলি, এই কারণে আমাদের প্যাচটা লেগে যায়। সো আমরা দেখো এটাকে যেই বলবো, এটাকে কি বলবো বলো তো সবাই, এভরিওয়ান, যেই। এভরিওয়ান বল যেই। আর এটাকে বলবো জি। দুইটার ভিতর পার্থক্যটা বুঝতে পেরেছো? একটা যেই, একটা জি। সো আমরা এখন দেখো এটাকে আমরা যেই বলবো, যেই, ই, ই, ফি, জিপ। বলো যেই, ই, ই, ফি, জিপ। আর জি, জি, ও, ও, ডি, গুড। সো গতকালকে আমরা যখন ও পড়েছিলাম কি বলেছিলাম বলতো? হাফ সার্কেল। বলো হাফ সার্কেল, ও। ও, ও। দেখো মালিয়া কত সুন্দরভাবে নোট নিচ্ছে। সবাই এভরিওয়ান প্লিজ টেক ইউর পেন অ্যান্ড পেপার, নোট নাও সবাই। ও, ও, ওকে। সো এখন দেখো, আজ থেকে আর তোমাদের এটা আর ভুল হওয়ার কথা না। এটাকে তোমরা যেই বলবে, এটাকে তোমরা জি বলবে। ঠিক আছে? সো এখন তোমরা সবাই একটু অ্যাটেনশন দাও ডিসপ্লেতে। আমরা সবাই সবাইকে থ্যাংক ইউ বলি, রাইট? সো আমরা আজকের ক্লাসে দেখব আমরা থ্যাংক ইউ এর পরিবর্তে আর কি কি বলতে পারি। কারণ থ্যাংক ইউ তো সবাই বলে। দেখো তুমি কাউকে থ্যাংক ইউ বললে সে কিন্তু সেটা মনে রাখবে না, কিন্তু তুমি যদি তাকে অন্য একটা ওয়ার্ড বলো, অন্য একটা সেন্টেন্স বলো, তাহলে কি হবে বলো তো? সে বলবে আসলেই তো এই মেয়েটা অনেক জিনিয়াস, সে ইংরেজি খুব ভালো বোঝে। বা তোমরা যখন বাইরের দেশে যাবে ট্রাভেল করতে, পড়াশোনা করতে, দেখবে এই সেন্টেন্স গুলো তারা সবচেয়ে বেশি ব্যবহার করে। সো আমরা এখন দেখো, আমরা দেখাচ্ছি তোমাদের থ্যাংক ইউ এর পরিবর্তে তোমরা কি কি বলতে পারো। থ্যাংক ইউ এর পরিবর্তে প্রথমে যেটা বলতে পারো, সবাই এভরিওয়ান বলো, সো নাইস অফ ইউ। এভরিওয়ান, সো নাইস অফ ইউ। সো নাইস অফ ইউ মানে থ্যাংক ইউ। তোমাকে তোমার বন্ধু এসে থ্যাংক ইউ দিল, তুমি তাকে বলতে পারো সো নাইস অফ ইউ মারিয়া, সো নাইস অফ ইউ নুসরাত, সো সো নাইস অফ ইউ কাশফিয়া। এভাবে তোমরা বলতে পারো, ঠিক আছে? তো একটু বলো সবাই এভরিওয়ান, সো নাইস অফ ইউ, সো নাইস অফ ইউ। মাহি, ওকে, আনমিউট করো, বলো সো নাইস অফ ইউ। So nice of you. So সো nice নাইস of অফ, you. এক্সিলেন্ট। সো তোমরা একটু এটা আজ থেকে শুরু করে দিবে, তাহলে তোমাকে যদি কেউ থ্যাংক ইউ বলে এটার জবাবে তোমরা কি দিবে বলতো? সো নাইস অফ ইউ। এখন So মিউট, nice of মিউট করে ফেলো, সো নাইস অফ ইউ। so nice of you. একটু এখন সুন্দরভাবে এক্সপ্রেশন দাও, সো নাইস অফ ইউ স্যার, So nice of you, sir. সো নাইস So অফ ইউ nice ম্যাম। of you, sir. So nice of you. তোমরা মিউট So থাকো, আপু nice মিউট of থাকে, আমি you, যখন sir. বলবো তখন তোমরা আনমিউট করবে, মিউট হয়ে যাও এখন। বলো সো নাইস অফ ইউ স্যার, So nice of you, sir. সো নাইস অফ ইউ Hello, ম্যাম। sir. So nice of you, sir. হ্যাঁ তাসিন বলো, Sir. So nice. So nice you. Of you. সো নাইস অফ ইউ, বলো সো নাইস অফ ইউ। So nice of you. Of you. ওকে, ওকে, বলো সো নাইস অফ ইউ। So nice of you. Of you. ওকে, এক্সিলেন্ট। ওকে, নাইম ইসলাম বলো তো সো নাইস অফ ইউ, সো নাইস অফ ইউ। ওকে, তাহলে So তোমরা থ্যাংক nice. থ্যাংক ইউ এর পরিবর্তে কি বলতে পারো? সো নাইস অফ ইউ। ওকে, So nice of you. ওকে, আনমিউট করে এখন সঙ্গে সঙ্গে এভরিওয়ান। এরপরে আমরা আরেকটা ওয়ার্ড বলতে পারি, সেটা হচ্ছে সো কাইন্ড অফ ইউ। এটাকে আমরা কাইন্ড বলতাম, কিন্তু এটাকে আজ থেকে আমরা বলবো কাইন্ড। সো কাইন্ড অফ ইউ স্যার, So, so kind of you. সো কাইন্ড অফ ইউ ম্যাম, So kind of you. Kind of you, man. সো কাইন্ড অফ ইউ স্যার, So kind of you, sir. সো কাইন্ড অফ ইউ ম্যাম। Kind of you, sir. So kind of you, ma'am. Kind of you. ওকে, এক্সিলেন্ট। নাও So, আমরা আরেকটা বলতে পারি, সো জেনারাস অফ ইউ। কি বলতে পারি বলো তো? জেনারাস। এটাকে আমরা বলবো জেনারাস। সো জেনারাস অফ ইউ। সবাই এভরিওয়ান বলো, সো জেনারাস অফ ইউ।
So generous of you. এই তিনটার মানে হচ্ছে থ্যাংক ইউ। এই তিনটার মানে কি বলতো? Thank you. Thank you. থ্যাংক Thank ইউ। you. এই তিনটার Thank you. ওকে। সো এখন আমরা, তোমরা আনমিউট হয়ে যাও, আনমিউট করো দ্রুত, আনমিউট মিউট করে ফেলো। ওকে, এক্সিলেন্ট। তোমরা কথা বলার সময় মিউট করবে, সরি আনমিউট করবে, এবং কথা বলা শেষ হলে আনমিউট করে ফেলবে। সো এভরিওয়ান প্লিজ বলো, সো নাইস অফ ইউ স্যার। সো So কাইন্ড অফ nice ইউ of স্যার। you, sir. Kind of you. So kind of you, sir. ওকে বলো, সো নাইস অফ ইউ স্যার। So nice of you. সো কাইন্ড অফ ইউ স্যার। So nice of you, sir. সো জেনারেস অফ ইউ স্যার। So generous of you. ওকে, এক্সিলেন্ট। তাহলে আমরা থ্যাংক ইউ এর পরিবর্তে এগুলো কিন্তু তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে শুরু করে দিবে। আগামীকাল থেকে এগুলো ব্যবহার করবে, যত বেশি ব্যবহার করবে তত বেশি শিখবে, ঠিক আছে? সবাই বলো, সো নাইস অফ ইউ স্যার। So nice of you, sir. সো কাইন্ড অফ ইউ স্যার। So kind of you, sir. সো নাইস অফ ইউ স্যার। সো কাইন্ড অফ ইউ স্যার। এবং দেখো, আমাদের এক্সপ্রেশন দিতে হবে, আমরা কিন্তু এইভাবে কথা বললে হবে না যে সো নাইস অফ ইউ স্যার, সো কাইন্ড অফ ইউ স্যার, এইভাবে বলবে না, তোমরা এক্সপ্রেশন দিবে সুন্দরভাবে। বলো, সো নাইস অফ ইউ স্যার। সো কাইন্ড অফ ইউ স্যার। এক্সিলেন্ট। তাহলে আমরা যখন আমাদের কেউ থ্যাংক ইউ বলবে তখন আমরা এই তিনটা সেন্টেন্সেস ব্যবহার করব। এক নাম্বার, সো নাইস অফ ইউ। সবাই এভরিওয়ান বলো, সো নাইস অফ ইউ। সো কাইন্ড অফ ইউ। সো জেনারাস অফ ইউ। আমরা যখন স্পোকেন ইংলিশে কথা বলতে যাই, রাইট, আজকেও কিছু কিছু আমি একটা হচ্ছে ভিডিও দেখেছি, সেখানে কিছু কিছু বেসিক ভুল ছিল। সো বেসিক ভুলগুলো যেটা, সেটা হচ্ছে আমি হচ্ছে তোমাদেরকে ঠিক করে দেই। তোমরা একটু পেন এন্ড পেপার নাও, আমি হচ্ছে তোমাদেরকে স্ক্রিনটা শেয়ার দেই। ওকে, তাহলে তোমরা বুঝতে পারবে। সো তোমরা যখন বাইরের দেশে যাবে বা কোনো ফরেনারের সঙ্গে দেখা হবে, ফরেনার মানে বাইরের দেশ থেকে কোনো ব্যক্তি যখন বাংলাদেশে আসছে তাকে ফরেনার বলা হয়। সো সর্বপ্রথম আমরা কি করব জানো? তার কাছ থেকে পারমিশন নিব কথা বলার জন্য। তো পারমিশনটা আমরা কিভাবে নিব সেটাই আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম আমরা তাকে বলবো, সর্বপ্রথম আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, এক নাম্বার লিখে রাখো সবাই, মে আই টক টু ইউ। ওকে, যারা লিখতে পারবে না তোমরা একটু তোমাদের আম্মুদের সাহায্য নাও। ওকে, কারণ একজন মা সন্তানকে মানুষ করতে গিয়ে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করে। সো তোমরা তোমাদের আম্মুর সঙ্গে আব্বুর সঙ্গে সবসময় ভালো ব্যবহার করবে, ঠিক আছে? সো এখন বলো, মে আই টক টু ইউ। এটাকে আমরা গতকালকে কি শিখেছি বলো তো? এটাকে বাংলাদেশিরা বলে টক, টক, কিন্তু এটাকে আমরা বলবো ঠক। সবাই বলো ঠক, ঠক। কারণ আমরা কি শিখেছি, ওটাকে আমরা ঠি হিসেবে শিখেছি। সো সবাই এভরিওয়ান প্লিজ কাম বি অন ক্যামেরা প্লিজ, আমি বারবার করে রিকোয়েস্ট করছি। আমি কি বিদেশ থেকে উড়ে এসেছি? আমি বাংলাদেশি একজন শিক্ষক, তোমরা বাংলাদেশি স্টুডেন্টস। তো ভয় পাচ্ছ কেন, শরম পাচ্ছ কেন? তোমরা যদি এখানে ক্যামেরায় আসতে শরম পাও তাহলে তোমরা বিশ্ব মঞ্চে গিয়ে কিভাবে কথা বলবে বলো তো? নেক্সট যখন তোমরা ইংলিশ অলিম্পিয়াডে, এরপরে গুগলের সার্টিফিকেশন কোর্সে যখন তোমরা অংশগ্রহণ করবে, ওখানে তো ওয়ার্ল্ড ওয়াইড থেকে বাচ্চারা অংশগ্রহণ করবে, তোমাদেরকে বিট করতে হবে না? এই যে গত বছর, এই বছর যে গুগলের সার্টিফিকেশন কোর্স, এখানে বাংলাদেশ থেকেই টপ 10-এর ভিতরে টপ 10ই বাংলাদেশি। সো আমি চাই আমার যে স্টুডেন্টসরা আছে, তোমরা নেক্সট ইয়ারে যখন সেখানে অংশগ্রহণ করবে, তোমরা সবাই টপ 10, টপ 20, টপ 30, 50-এর ভিতরে যেন আমরা সবাই থাকি। আমাদের যতগুলো স্টুডেন্টস আছে, আমার টোটাল স্টুডেন্টস এখন বর্তমানে 300 জন। আমি চাই 300 জনই যেন প্লেস করে সেখানে। এবং ইংলিশ অলিম্পিয়াড যেটা নেক্সট ইয়ার ফেব্রুয়ারিতে হবে, আমরা সব সিস্টেম দেখে দিব। ইংলিশ অলিম্পিয়াডে কিভাবে প্রেজেন্টেশন দিবে, কিভাবে কথা বলবে, কিভাবে কথা বললে জাজেসরা তোমাদের বেশি মার্কস দিবে, সবকিছু শিখিয়ে দিব। সো এভরিওয়ান বলো, মে আই টক টু ইউ। এখন বাংলাদেশের আমরা এইভাবে কথা বলে, দেখো, মে আই টক টু ইউ।
কিন্তু যখন তুমি বিদেশিদের কথা শুনবে তখন এইভাবে তারা কথা বলে, এক্সপ্রেশন দিবে, স্ট্রেস দিবে। মে আই টক টু ইউ স্যার? সবাই বলো, মে আই টক টু ইউ স্যার, মে আই টক টু ইউ ম্যাম। দ্যাট মিন্স আমি কি আপনার সঙ্গে কথা বলতে পারি? মে আই টক টু ইউ এর মানে হচ্ছে আমি কি আপনার সঙ্গে কথা বলতে পারি। তোমরা একটু লিখে রাখো, যাদের মনে থাকবে না, যাদের মনে থাকবে তাদের লিখে রাখার দরকার নেই। বলো, মে আই টক টু ইউ। মুখে একটু হাসি থাকবে। বলো, মে আই টক টু ইউ। দ্যাট মিন্স আমি কি আপনার সঙ্গে কথা বলতে পারি। মে আই টক টু ইউ যারা, মে আই টক টু ইউ তুবা, মে আই টক টু ইউ শাহরিয়ার। সো এইভাবে তোমরা একটা নাম জুড়ে দিবে। বলো, মে আই টক টু ইউ মারিয়া? আমি কি মারিয়ার সঙ্গে কথা বলতে পারি? ওকে। সো সে এখন তোমাকে পারমিশন দিয়েছে কথা বলতে বলার। সো তুমি এখন তাকে প্রথম যেটা জিজ্ঞেস করবে সেটা হচ্ছে, দেখো এটা আমরা কি বলি জানো? তোমার নাম কি? যখন আমরা স্পোকেন ইংলিশে কথা বলতে যাই তখন এটা সবচেয়ে বড় ভুল করি। আমরা কি বলি জানো? হোয়াট ইজ ইয়োর, হোয়াট ইয়োর নেম বলি, এখানে আমরা এসটা দেই না। এটা না বলে হোয়াট ইয়োর নেম। সো এটা রং। আমাদের রাইট ভাবে কোশ্চেন করতে হবে। আমরা বলবো হোয়াট ইজ, হোয়াটস ইয়োর নেম। এটাকে আমরা একবারে জুড়ে দিব, মার্চ করে দিব। সবাই বলো, হোয়াটস ইয়োর নেম। হোয়াটস, হোয়াটস। এটা কিন্তু হচ্ছে ডাব্লু আর টি, এটার উচ্চারণ হয়। এইচ আর এই দুইটার উচ্চারণ হয় না। হোয়াট, হোয়াটস ইয়োর নেম। সবাই বলো, হোয়াটস ইয়োর নেম, হোয়াটস ইয়োর নেম। এবং তোমরা তোমাদের নামটা বলে দিবে এভাবে, হোয়াটস ইয়োর নেম, মাই নেম ইজ মেহেদি হাসান। তোমরা তোমাদের নাম বলবে, হোয়াটস ইয়োর নেম, হোয়াটস ইয়োর নেম। ওকে, আমি সবাইকে এখন আনমিউট করে দেই, তোমরা সবাই অ্যান্সার দিবে। সো সবাই আনমিউট করতে পারবে এখন। এভরিওয়ান আনমিউট yourself, সবাই আনমিউট করো। ওকে, বলো, হোয়াটস ইওর নেম, হোয়াটস ইওর নেম, মাই নেম ইজ মেহেদি হাসান। ওকে, এক্সেলেন্ট। তো আমি আবার সবাইকে মিউট করে দিলাম। সো এইভাবে বলবে, হোয়াটস ইওর নেম, মাই নেম ইজ মেহেদি হাসান। তোমরা তোমাদের নামটা বলো, হোয়াটস ইওর নেম, মাই নেম ইজ মেহেদি হাসান। তোমরা তোমাদের নাম বলো, হোয়াটস ইওর নেম। এটাকে বাংলাদেশিরা কি বলে জানো? বাংলাদেশিরা বলে নেইম, ন্যাম নাম কি যেন বলে, তোমরা বলতে পারো ন্যাম বলে, কিন্তু আমরা বলবো নেইম। হোয়াটস ইওর নেইম, নেইম মানে নাম। তোমার নাম কি? হোয়াটস ইওর নেইম, মাই নেম ইজ মেহেদি হাসান। এইভাবে তোমাদের ফ্লুয়েন্সি আসবে, তোমরা দ্রুত স্পোকেন ইংলিশে কথা বলতে পারবে। সো বলো, হোয়াটস ইওর নেইম, মাই নেম ইজ মেহেদি হাসান। মে আই টক টু ইউ, মে আই টক টু ইউ। মেই, বলো মেই আই টক টু, টু ইউ। ওকে, এক্সিলেন্ট। এরপরে আমরা থার্ড যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে, দেখো আমরা এখানে সবচেয়ে আরেকটা ভুল করি কি জানো? আমরা বলি এখানে, এটা একদম ভুল সেন্টেন্স। আমরা বলি হোয়াট ইজ ইয়োর ফাদার নেম, কিন্তু এখানে আমাদের একটা এস দিতে হবে, ফাদার্স হবে। তোমরা হয়তোবা অনেকে এই ভুলটা করো, যে এখানে এই ভুলটা করবে না আজ থেকে। ওকে, এই ভুলটা করবে না। এই তো এটা, হোয়াট ইজ ইয়োর ফাদার নেম, ফাদার নেম না, এখানে আমরা এস দিব, হোয়াটস ইয়োর ফাদার্স নেম। এখানে একটা এস আসবে এভরিওয়ান, অ্যাপোস্ট্রফিতে এস আসবে, হোয়াটস ইয়োর ফাদার্স নেম। একটু সবাই সংশোধন করে নেই। আমরা সবাই কি বলতাম বলতো? আমরা এখানে অ্যাপোস্ট্রফি এসটা ব্যবহার করতাম না, আমরা বলতাম হোয়াট ইজ ইয়োর ফাদার নেম। কিন্তু আমরা এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে এইটা ব্যবহার করব। বলো, হোয়াটস ইয়োর ফাদার্স নেম, হোয়াটস ইয়োর ফাদার্স নেম, হোয়াটস ইয়োর ফাদার্স নেম। ওকে, এটার অ্যান্সার তোমরা যেভাবে দিবে সেটা হচ্ছে, বলো সবাই, মাই, এখানে তোমরা তোমাদের আব্বুর নাম বসিয়ে দিবে। এই সেন্টেন্সটা কি ঠিক আছে?
বলো তো। ঠিক নেই, কারণ এখানেও আমাদের ফাদার্স নেমটা দিতে হবে। মাই ফাদার্স নেম ইজ, বলো মাই ফাদার্স নেম ইজ, তোমরা তোমাদের আব্বুর নামটা বসিয়ে দিবে। ওকে, আমি এখন তোমাদেরকে জিজ্ঞাসা করব, হোয়াটস ইউর ফাদার্স নেম। এখন তোমরা কোশ্চেনটা আমার সঙ্গে বলো। দেখো, আমরা এখানে স্টেজ দিব, এখানে হোয়াটস ইউর ফাদার্স নেম, হোয়াটস ইউর ফাদার্স নেম। ওকে, এভরিওয়ান প্লিজ অ্যাটেনশন। হোয়াটস ইউর ফাদার্স নেম, হোয়াটস ইউর ফাদার্স নেম। এখানে অনেকে ফাদা বলে, ঠিক ঠিক আছে, ফাদা হচ্ছে ব্রিটিশ সাউন্ড, তোমরা এটাও করতে পারো, আমেরিকান সাউন্ড ফাদার। সো এখানে আমরা শুধু এটার সঙ্গে এজ যুক্ত করে দিতাম না, কিন্তু এখন থেকে আমরা এটার সঙ্গে এজ যুক্ত করে দিব। সো সবাই এভরিওয়ান বলো, হোয়াটস ইউর ফাদার্স নেম। মাই ফাদার্স নেম ইজ, আমরা এখানে বলি কি জানো, মাই ফাদার নেম ইজ, কিন্তু এখানে এসটা যুক্ত করে দিতে হবে। মাই ফাদার্স নেম ইজ, মাই ফাদার্স নেম ইজ, তোমরা তোমাদের আব্বুর নামটা এখানে বসিয়ে দিবে। তো সবাই বলো, হোয়াটস ইউর ফাদার্স নেম, হোয়াটস ইউর ফাদার্স নেম। অনেকেই বলছো না, বলো বলো, হোয়াটস ইউর ফাদার্স নেম, হোয়াটস ইউর ফাদার্স নেম। মাই ফাদার্স নেম ইজ। ওকে, এরপরে আমরা আরেকটা কোশ্চেন করব। নেক্সট যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে, তোমরা জানোই কি কোশ্চেন হতে পারে, হোয়াটস ইউর মাদার্স নেম। এখানে শুধু মাদার্স বসিয়ে দিব। ফাদার্স এর জায়গায় কি বসিয়ে দিব বলতো, মাদা। ওকে, দেখো, এখানে আমরা বাংলাদেশিরা কি করি জানো, আমরা এখানে এই এসটা বলি না। একটু মনোযোগ দাও এভরিওয়ান, বি অ্যাটেনশন প্লিজ। এখানে আমরা হোয়াটস ইউর ফাদার, মাদার নেম বলি, কিন্তু আমাদের এখানে এসটা দিতে হবে। হোয়াটস ইউর মাদার্স নেম, বলো, হোয়াটস ইউর মাদার্স নেম, হোয়াটস ইউর মাদার্স নেম। এখন এখানে যে অ্যান্সারটা দিবে সেটা হচ্ছে, মাই মাদার্স নেম ইজ, এখানে দিলে মাই মাদার্স নেম ইজ, ওকে, মাই মাদার্স নেম ইজ, তোমরা তোমাদের আম্মুর নামটা এখানে বসিয়ে দিবে। সো এটা কিন্তু তোমরা সবাই প্রেজেন্টেশন দিতে পারবে। এভাবে বলবে, মে আই টক টু ইউ, সবাই এরকম এভরিওয়ান অ্যাক্ট দিস, মে আই টক টু ইউ। ইয়েস, ইউ ক্যান। হোয়াটস ইউর ফাদার্স নেম। মাই ফাদার্স নেম ইজ নয়ন মন্ডল। হোয়াটস ইউর মাদার্স নেম। মাই মাদার্স নেম ইজ মরিয়ম বেগম। তোমরা তোমাদের আম্মুর নামটা বসিয়ে দিবে। ওকে, হোয়াটস ইউর নেম। মাই নেম ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি। এই তো, এটা একটু লিখে রাখো। তোমরা যখন তোমাদের নাম বলবে, এইটা বলবে, তাহলে চারপাশে সবাই অবাক হয়ে যাবে যে আসলেই তো, এই মেয়েটা এত ভালো ইংরেজি পারে কিভাবে, এই ছেলেটা এত ভালো ইংরেজি পারে কিভাবে। বলো, মাই নেম ইজ, বাট ইউ ক্যান কল মি মেহেদি। সো এখানে তোমরা তোমাদের পুরো নামটা দিবে, এবং এখানে তোমরা তোমাদের নিক নেম মানে তোমাদের ডাক নামটা দিবে। সো আজ থেকে যখন তোমাদের কেউ প্রশ্ন করবে, তোমার নাম কি, হোয়াটস ইউর নেম, তোমরা বলবে, মাই নেম ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি। কিন্তু তুমি আমাকে মেহেদি বলে ডাকতে পারো। ঠিক আছে এভরিওয়ান, সবাই এটা একটু লিখে রাখো। আর যারা লিখতে পারছো না, তোমরা তোমাদের আম্মুর হেল্প নাও। ওকে, সো এখানে আমরা যখন আমাদের নাম কেউ জিজ্ঞেস করবে, আমরা শুধু বলবো না মাই নেম ইজ মেহেদি হাসান, মাই নেম ইজ তুবা, মাই নেম ইজ ইশরাত জাহান মারিয়া, মাই নেম ইজ রাফা। আমরা আমাদের ফুল নামটা এখানে বলবো, দেন আমরা আমাদের নিক নামটাও বলে দিব। তাহলে কি হইলো বলো তো, তাহলে সেই ব্যক্তিটা, যে ব্যক্তিটা তোমাকে দেখছে, শুনছে, সে বলবে আসলেই তো এই মেয়েটা অনেক সুন্দর ইংরেজি জানে। সো বলো, মাই নেম ইজ, তোমরা তোমাদের নাম বসিয়ে দাও, মাই নেম ইজ, বলো এভরিওয়ান, মাই নেম ইজ, বাট ইউ ক্যান কল মি, একটু অভিনয় করবে এভাবে, বাট ইউ ক্যান কল মি, বাট ইউ ক্যান কল মি, বলো, বাট ইউ ক্যান
ইউ ক্যান, ইউ ক্যান বলো, ইউ ক্যান, ইউ ক্যান কল মি, কল মি, ইউ ক্যান, ইউ ক্যান কল মি, তোমরা তোমাদের নামটা বসিয়ে দিবে যে নামে তোমাদেরকে ডাকে। সো এভরিওয়ান দেখো, এইভাবে বলবে, মাই নেম ইজ, তোমরা তোমাদের নাম বলো, মাই নেম ইজ বলো, বাট ইউ ক্যান, বাট ইউ ক্যান বলো, বাট ইউ ক্যান, বাট ইউ ক্যান কল মি, কল মি, মি, যখন মি বলবে, মি মানে আমাকে না, দেখে দিবে, কল মি, কল মি, তোমরা তোমাদের ডাক নামটা বসিয়ে দিবে। বলো, মাই নেম ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি। তোমরা তোমাদের নাম বলো, মাই নেম ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি। মাই নেম ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি। মাই নেম ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি। সো আজ থেকে যখন তোমরা তোমাদের নামটা কাউকে বলবে, এইভাবে বলবে, ঠিক আছে এভরিওয়ান? কে কে বলবে না দেখি, হাত উঠাও। ওকে, তার মানে আমি দেখতে পাচ্ছি সবাই বলবে। ঠিক আছে এভরিওয়ান, তোমরা আজ থেকে যখন তোমাদের শিক্ষক, তোমাদের সহপাঠী, যে কেউই যখন তোমাদের নামটা জিজ্ঞেস করবে, তোমাদের বাড়িতে যদি কি কোনো আঙ্কল অথবা আন্টি যেই আসুক, তোমরা ইংরেজিতে কথা বলা শুরু করে দেবে আজ থেকে। বলবে, মাই নেম ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি। বলো, মাই নেম ইজ, তোমরা তোমাদের নাম বলো, মাই নেম ইজ, বাট ইউ ক্যান কল মি, বাট ইউ ক্যান কল মি, তোমরা তোমাদের ডাক নামটা বসিয়ে দিবে। ওকে, সবাই আমরা এরকম করে নেই, বলো। ওকে, মে আই টক টু ইউ, মে আই টক টু ইউ, আমি কি আপনার সঙ্গে কথা বলতে পারি? ইয়েস ইউ ক্যান। হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? মাই নেম ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি। হোয়াটস ইউর ফাদার্স নেম, হোয়াটস ইউর ফাদার্স নেম, হোয়াটস ইউর ফাদার্স নেম, মাই ফাদার্স নেম ইজ, মাই ফাদার্স নেম ইজ, মাই ফাদার্স নেম ইজ, বসিয়ে দাও। হোয়াটস ইউর মাদার্স নেম, হোয়াটস ইউর মাদার্স নেম, মাই মাদার্স নেম ইজ, মাই মাদার্স নেম ইজ। সো এইভাবে যখন তোমরা কথা বলবে, দেখবে তোমাদের আর পার্টনারের প্রয়োজন হবে না। দেখো তোমার কাছেই পার্টনার আছে, রাইট? এবং এই যে পড়াটা, এটা তোমরা তোমাদের বান্ধবী অথবা বন্ধুদের কালকেই শেখাবে। ওকে, তাহলে তোমারও পড়া হয়ে গেল, তারও পড়া হয়ে গেল। এখন আমরা আমাদের ফনিক্সে চলে যাব। এভরিওয়ান বি অ্যাটেনশন, আমরা এখন স্পোকেন ইংলিশে ছিলাম, এখন আমরা ফনিক্সে চলে যাচ্ছি। ওকে, সো আমরা এখন ফনিক্সে চলে যাই। আমরা আগে এন্টার স্ক্রিন দিয়ে দেই। সো জাস্ট আ মিনিট, একটু অপেক্ষা করো, আজান দিচ্ছে তো, আমরা 2 মিনিটস একটা ব্রেক নেই। আমরা কিন্তু চলে যাইনি, আমরা আজান ফেয়ার ব্রেকে আছি। 2 মিনিটস, আজান শেষ হলে আমরা আবার ক্লাস শুরু করব।
সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আমাদের ক্লাসে ব্যাক করলাম। সো আমরা এখন আমাদের ফনিক্স পার্টে চলে যাব। মাই ডিয়ার সোলজার, বি রেডি। ওকে, আমরা এখন আমাদের ফনিক্স পার্টে চলে গেলাম। সো এভরিওয়ান বি অ্যাটেনশন। গতকালকে আমরা ফনিক্স সংটা যেভাবে পড়েছি, আজকে আমরা একটু ডিফারেন্স ভাবে পড়বো। ওকে, আমরা আজকে যেভাবে পড়বো সেটা হচ্ছে আমরা একটা করে ভোকাবুলারি শিখবো ফনিক্সের মাধ্যমে। ঠিক আছে? সো এভরিওয়ান বি অ্যাটেনশন প্লিজ। আহ আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট মাই ডিয়ার সোলজার? ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে এভরিওয়ান? গিভ শো ইয়োর থামস আপ। ওকে, এক্সিলেন্ট। আমার কথা তো ক্লিয়ার, রাইট? ওকে, সো বলো, আমরা তো জানি ফনিক্স কাকে বলে। প্রতিটি লেটারের একটা করে সাউন্ডস রয়েছে, সেই সাউন্ডস গুলোকেই ফনিক্স বলে, রাইট? সো আমরা এখন শুরু করি তাহলে। দেখো, দ্য লেটার ইজ এ। বলো, দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ আহ। আহ আহ অ্যাবাউট। দ্য লেটার ইজ এ, the sound is ah. আহ আহ অ্যাবাউট। অ্যাবাউট মানে সম্পর্কে। ওকে, বলো সবাই এভরিওয়ান। দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ আহ। আহ আহ অ্যাবাউট। তো তোমরা এভরিডে ফনিক্সটা প্রতিদিন 15 মিনিট করে প্র্যাকটিস করবে। এর ফলে তোমাদের মুখের জড়তা কেটে যাবে এবং তোমরা খুব সুন্দরভাবে স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবে। সো নেক্সট ওয়ান, দ্য লেটার ইজ বি, দ্য সাউন্ড ইজ বা। বা বা বেবি। সো আমরা বলি নাই তোর কি বেবি হয়েছে, বেবি বলি, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন হবে বেবি। বলো বেবি, বেবি, বেবি। ওকে, দ্য লেটার ইজ বি, দ্য সাউন্ড ইজ বা। বা বা বেবি মানে লেটার, এই লেটারের সাউন্ড, সাউন্ড মানে সেটার শব্দ কেমন, বা। ওকে, নেক্সট ওয়ান, দ্য লেটার ইজ সি, দ্য সাউন্ড ইজ খা। খা খা খ্যাট। আমরা এটাকে কি বলি বলতো? ক্যাট বলি। কিন্তু আজ থেকে আমরা ক্যাট বলবো না, আজ থেকে আমরা সবাই কি বলবো বলতো? খ্যাট। খ্যাট। ইটস আ খ্যাট। বলো, ইটস আ খ্যাট। ইটস আ খ্যাট। ইটস মাই খ্যাট। ইটস মাই খ্যাট। ইটস মাই খ্যাট। ওকে, দ্য লেটার ইজ সি, দ্য সাউন্ড ইজ খা। খা খা খ্যাট। দ্য লেটার ইজ সি, দ্য সাউন্ড ইজ খা। খা খা খ্যাট। ওকে, নেক্সট ওয়ান, এটা তো তোমরা সবাই পছন্দ করো, ডল মানে পুতুল, মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করো। দ্য লেটার ইজ ডি, দ্য সাউন্ড ইজ ডা। ডা ডা ডল। ডা ডা ডল। দেখো আমি কেমন বলছি, ডা ডা ডল। এভরিওয়ান, দ্য লেটার ইজ ডি, দ্য সাউন্ড ইজ ডা। ডা ডা ডল। নেক্সট, দ্য লেটার ইজ ই, দ্য সাউন্ড ইজ এ। এ এ এগ। ডিমের ইংরেজি মাশাল্লাহ আমরা সবাই ভুল বলি, ইগ বলি। ও ইটস আ ইগ, আই লাভ টু ইট এগ। কিন্তু এর রাইট প্রনাউন্সিয়েশন হবে এগ। সবাই বলো এগ। 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 দেখো তোমরা এর আগে ইগ বলতে না, তো ভুল জানতে। সো এখন এটাকে বলবো এগ। 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 ওকে, দ্য লেটার ইজ ই, দ্য সাউন্ড ইজ এ। এ এ এগ। এক্সিলেন্ট।
দ্য লেটার ইজ এফ। মনে আছে গতকালকে বলেছিলাম যখন তোমরা এফ উচ্চারণ করবে তোমাদের উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে হালকা টাচ করবে। এফ, এফ, এফ। দ্য লেটার ইজ এফ। দ্য সাউন্ড ইজ ফা, 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 ফ্যান। দ্য লেটার ইজ এফ। দ্য সাউন্ড ইজ ফা, 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 ফ্যান। সো এভরিওয়ান, আবার ফার্স্ট টু লাস্ট, হোয়াট ইজ দ্য থিং? ওকে, দ্য লেটার ইজ এ। সবাই বলো, দ্য লেটার ইজ এ। দ্য সাউন্ড ইজ আ। আহ, আহ, অ্যাবাউট। এক্সিলেন্ট। দ্য লেটার ইজ বি। আপার লিপ, লোয়ার লিপ, দুইটা ঠোঁট একত্রে। বি। দ্য লেটার ইজ বি। দ্য সাউন্ড ইজ বা, 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 বেবি। বা, বা, বেবি। বেবি মানে বেবি মানে শিশু। ওকে, দ্য লেটার ইজ সি। দ্য সাউন্ড ইজ খা, 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 cat, খা, খা, cat, খা, খা, cat। এটাকে আমরা ক্যাট বলতাম, এটাকে আমরা বলবো খ্যাট। ওকে, দ্য লেটার ইজ ডি। দ্য সাউন্ড ইজ ডা, 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 ডল। ডা, ডা, ডল। দ্য লেটার ইজ ই। দ্য সাউন্ড ইজ এ। এ, এ, এগ। এ, এ, এগ। দ্য লেটার ইজ এফ। দ্য লেটার ইজ এফ। উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে হালকা টাচ করবে। দ্য লেটার ইজ এফ। দ্য সাউন্ড ইজ ফা, 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 ফ্যান। ওকে, নেক্সট। দ্য লেটার ইজ জি। দ্য সাউন্ড ইজ গা, 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 গুড। এটাকে আমরা গড বলতাম না, গুড। সবাই বলো গুড, গুড, গুড। একটু এখানে ধাক্কা দাও। গুড, গুড। এক্সিলেন্ট। দ্য লেটার ইজ জি। দ্য সাউন্ড ইজ যা, 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 গুড। ওকে, এক্সিলেন্ট। দ্য লেটার ইজ এইচ। এইচ ও এইচ। দ্য লেটার ইজ এইচ। দ্য সাউন্ড ইজ হা, 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 হ্যান্ড। হাত, হাত। হা, হা, হ্যাট। এই আমি ভুল বললে তোমরা ভুল বলছো কেন? হ্যান্ড, হ্যান্ড। ওকে, দ্য লেটার ইজ এইচ। দ্য সাউন্ড ইজ হা, 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 হ্যান্ড। ওকে, নেক্সট ওয়ান। দ্য লেটার ইজ ই। বলো কি বলো? আমি তোমাদের মুখ দেখে বুঝতে পারছি, আমি যা বলছি তাই বলছো কেন? এটা আই। দ্য লেটার ইজ আই। দ্য সাউন্ড ইজ ই। ই, ই, ইগলো। ইগলো মানে বরফের ঘর। বরফের ঘর তো তোমরা খুব পছন্দ করো, ওখানে আইসক্রিম থাকে, ওখান থেকে আইসক্রিম নিয়ে খাও না? এটাই হচ্ছে ইগলো। ইগলো মানে বরফের ঘর। নতুন একটা ভোকাবুলারি তোমরা শিখলে। দ্য লেটার ইজ আই। দ্য সাউন্ড ইজ ই। ই, ই, ইগলো। ই, ই, ইগলো। ওকে, এক্সেলেন্ট। দ্য লেটার ইজ জে। দ্য লেটার ইজ জে। দ্য সাউন্ড ইজ জা, যা, যা, জাম্প। যা, যা, জাম্প। তোমরা তো লাফাতে পছন্দ করো, রাইট? তো এই জাম্প মানে লাফানো। সো বিদেশিরা কিন্তু এইভাবে পড়ে, রাইট? কিন্তু আমাদের বাংলাদেশে এইভাবে পড়ায় না। আমরা শুরু করছি ইনশাল্লাহ
এইভাবে পুরো বাংলাদেশের বাচ্চারা পড়বে, তাহলে তোমাদের উচ্চারণ বিবিসি অ্যান্ড সিএনএন স্ট্যান্ডার্ড হবে। বিবিসি মানে ব্রিটিশদের মতো, সিএনএন মানে আমেরিকানদের মতো। সো দ্য লেটার ইজ জে, দ্য সাউন্ড ইজ জা। জা জা জাম্প, জা জা জাম্প, ফ সাউন্ড শেষে, জাম্প। দ্য লেটার ইজ খেই, দ্য লেটার ইজ খেই, দ্য সাউন্ড ইজ খা। খা খা কিং, এটাকে আমরা কিং বলতাম না, কিং কিং, কিন্তু আজ থেকে তোমরা বলবে খিং। খিং মানে রাজা, খিং, খিং। বলো, খিং। 3 টাইমস রিপিট আপ টু মি, খিং, খিং, খিং। দ্য লেটার ইজ খে, দ্য সাউন্ড ইজ খা। খা খা খিং। এক্সিলেন্ট। দ্য লেটার ইজ এল, দ্য লেটার ইজ এল। নিচের জিহ্বাটা তোমাদের উপরের দাঁতের সঙ্গে হালকা টাচ করবে, এল। দ্য লেটার ইজ এল, the sound is la, 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 lion. The letter is L. The sound is la, 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 lion. The letter is M. Upper lip, lower lip touch together. দুইটা ঠোঁট একত্রে। The letter is M. The sound is ma, 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 man. The letter is M. The sound is ma, 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 man. The letter is M. The sound is ma, 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 ma'am or mom. ওকে, স্যার, বলো। এখানে তো মম রয়েছে, আপনি তো ম্যান বলছেন। আমি আমি স্ক্রিনে দেখিনি, এই কারণে ওটা ম্যাম চলে এসেছে। ওকে, মম, বলো মম। মম। দ্য লেটার ইজ এম, দ্য লেটার ইজ এম। দ্য সাউন্ড ইজ মা, 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 মম। ওকে, এক্সিলেন্ট। সো আমরা প্রথম থেকে আরেকবার আমরা হচ্ছে এম পর্যন্তই আজকে শিখবো, ঠিক আছে? এবং তোমরা এই এম পর্যন্তই একটা প্রেজেন্টেশন দিবে। দেখো প্রেজেন্টেশনটা কিভাবে দিবে। মাই নেম ইজ মেহেদি হাসান, ইউ ক্যান কল মি মেহেদি। তোমরা যারা ছোটরা আছো, আর তোমরা যারা বড়রা আছো, তোমাদের কিন্তু আমি ফরম্যাট দেখিয়ে দিয়েছি, সেই ফরম্যাটে তোমরা প্রেজেন্টেশন দিবে। ওন ফনিক সং, কি হবে বলো তো? ওন ফনিক সং। সো লেটস গেট স্টার্টেড। দ্য লেটার ইজ এ, বলো তো। দ্য লেটার ইজ এ, the sound is ah. Ah, ah, about. Okay. The letter is B. The sound is ba. Ba, ba, baby. The letter is C. The sound is ka. Ka, ka, cat. Excellent. Next. ওকে, আমার এখানে নেট চলে গিয়েছিল, বিদ্যুৎ চলে গিয়েছে, আইপিএস আসলো এই কারণে। ওকে, এই কারণে কানেকশনটা ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হয়ে গেল। বলো, দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ আহ। আহ, আহ, অ্যাবাউট। দ্য লেটার ইজ বি, দ্য সাউন্ড ইজ বা। Ba, ba, baby. The letter is C. The sound is ka. Ka, ka, cat. The letter is D. The sound is da.
Doll. The letter is E. The sound is A. Igloo. The letter is F. Lower lip উপরের দাঁতের সঙ্গে F. The letter is F. The sound is P. Pen. The letter is G. The sound is G. Goat. The letter is H. The sound is Hen. The letter is E. The sound is Elephant. The letter is I. The sound is Igloo. The letter is J. আমরা কি বলি বলতো, জে বলি, কিন্তু জেই বলবো। এভরিওয়ান বলো, জেই। 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 The letter is J. The sound is ja. Ja. Jump. 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 Excellent. The letter is K. আমরা কে বলতাম না, এটাকে আজ থেকে আমরা খেই বলবো। The letter is K. The sound is K. King. আমরা কিং বলতাম, রাজার ইংরেজি কি বলতাম বলো তো, কিং। কিন্তু আজ থেকে বলবো কিং। ওকে। The letter is L. L. The letter is L. The sound is la. Lion. Lion. The letter is M. Upper lip, lower lip. M. The sound is M. Mom. সো আজকে আমরা প্রথমে যেটা দেখেছি সেটা হচ্ছে, আজকে আমরা প্রথমে কিভাবে কোশ্চেন করতে হয় 4টি কোশ্চেন দেখেছি। দেন আমরা কি দেখেছি বলতো, একটা ফনিক সং আমরা এম পর্যন্ত পড়েছি। নেক্সট তোমাদের যে ক্লাসটা আছে সেটা হচ্ছে কি বারে বলতো, বুধবারে। স্যার। বুধবারে, হ্যাঁ। তো বুধবারে আমরা পুরোটা শেষ করে ফেলবো। দেন আমরা আরেকটা কি দেখেছি বলতো, আমরা থ্যাংক ইউ কে কিভাবে বলতে পারি। সো এখন তোমরা প্রেজেন্টেশন দিতে পারবে না এভরিওয়ান? প্রতিদিন একটা করে প্রেজেন্টেশন দিবে, দেখো। আগামীকালকে দিলে কিভাবে কোশ্চেন করতে হয়, একটু সবাই অ্যাটেনশন দাও। এখন যারা ছোটরা আছো তোমাদের আম্মুদের একটু শুনতে বলো। সো আগামীকালকে যে প্রেজেন্টেশনটা দিবে সেটা হচ্ছে কিভাবে কোশ্চেন, নেক্সট ডে দেওয়া হচ্ছে কিভাবে ফনিক্স, এরপর থ্যাংক ইউ কে কিভাবে বলা যায় সেটা বলো। সো আজকে থেকে একটা বিষয় তোমরা ইমপ্লিমেন্ট করবে তোমাদের উপরে, সেটা হচ্ছে তোমাদেরকে যখন বলবে হোয়াটস ইউর নেম, অ্যান্সারটা কিভাবে দিবে বলো তো। মাই নেম ইজ মেহেদি হাসান বাট ইউ ক্যান কল মি মেহেদি। তোমরা তো এইভাবে দিবে, তাহলে দেখবে অন্যদের থেকে তোমাদের যে অ্যান্সারটা এটা স্মার্ট হবে। এবং তোমরা যখন আইএলটিএস পরীক্ষা দিতে যাবে এই এখানেও এই কোশ্চেনটা করবেই তোমাকে, হোয়াটস ইউর নেম। এই কোশ্চেন একদম কমন নেম, মানে এটা তোমার আউট হওয়া একটা কোশ্চেন। সো আজকের ক্লাস নিয়ে তোমাদের কারো কোনো কথা থাকলে বলতে পারো, কে বলতে চাও শুনি। ওকে, হ্যান্ড রেজ করো, আমি সুযোগ দিয়ে দিব। ওকে, বলেন ম্যাম। নুসরাত জাহান। আসসালামু আলাইকুম ম্যাম, আনমিউট করেন। স্যার, আম, আমার দুইটা বাচ্চা, 1.5 বছরের ছোট বড়, সাবিহা সামিয়া। এখন এখানে একজনের নাম আসছে আর কি, নুসরাত জাহান সাবিহা। না, আরেকটা এটার ছোট ওইটা সামিয়া। ওইটাও কান্নাকাটি কালকে করছে। না, আজকেও একসাথেই বসছে, দুইজনে করছে। কিন্তু বাড়ির কাজও দুইজনেই পাঠাইছে। কিন্তু ওই যে সামিয়ার নাম বলেন না। বলে যে আমার নাম কেন বলে না, আমাকে আমার করো নাই। আর এটা ছোট মেয়ে, একটু একটু অন্যরকম। এই আর কি, বুঝতেছেন ম্যাম বিষয়টা। এই তো দেখেন, এখানে এখন হচ্ছে এটা কি মাহি। করতে পারি? ওকে ম্যাম, এই তো দেখেন মাহি একরাম, দুইজন কিন্তু ভাই বোন, ওরা একসঙ্গে সুন্দরভাবে দেখেন মাহি একরাম এইভাবে দিয়েছে নাম। সো ওখানে আপনি নুসরাত জাহান সাবিয়া একটা হচ্ছে কোমা দিবেন, তারপরে আপনার বাচ্চার দুইটার বাচ্চার নামই লিখে দিবেন, তাহলে আমি দুইজনের নামই বলতে পারবো। আচ্ছা। ওকে ওকে। আর রেজিস্ট্রেশন কি আবার নতুন করে করা যাবে? জি ম্যাম।
আবার কি এখন দুইজনের নামই আবার করা যাবে, অ্যাড করা যাবে এখন? হ্যাঁ, ওখানে থ্রি ডটে চাপ দিয়ে দেখেন, আপনি হচ্ছে রিনাম করতে পারবেন। তুই তুই জিজ্ঞেস কর, তুই জিজ্ঞেস কর। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি জি স্যার ভাই। ছিল আর কি, ওই আমার তো দুজন বোন আর কি। হ্যাঁ হ্যাঁ। সাবিহার রেজিস্ট্রেশন করা হয়েছে, সামিয়ার নামে রেজিস্ট্রেশন করা হয়নি এখন। কানিস না। সামিয়ার নামে কি এখন আর কি রেজিস্ট্রেশন এখানে করা যাবে, বা রেজিস্ট্রেশন হ্যাঁ ছাড়া কি কাজ করা যাবে কিনা হ্যাঁ, এটা দেখো জিজ্ঞেস তুমি করছিলাম। হচ্ছে ওখানে পার্টিসিপেন্টস, ওখানে গিয়ে দেখো হচ্ছে না রিনাম। স্যার, জুমে না স্যার, জুমে না, আপনার মানে যেখানে আমরা জয়েন হয়েছি এই প্ল্যাটফর্মটাতে আর কি। সমস্যা নাই, সমস্যা নাই, নো প্রবলেম। আচ্ছা, ওকে ওকে। বুঝছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম ওয়েলকাম। ওকে, মাহি একরাম, বলো, সৌদি আরব থেকে বাংলাদেশে এসে কেমন লাগছে? এখানে অনেক সবাইকে একটু হ্যাঁ। একটু একটু খারাপ লাগতেছে, কারণ আব্বুকে একা রাখি এখানে চলে আসতে হইছে। নয়েজ পলিউশন। প্রথমের দিকে ঢাকাতে এয়ারপোর্টে নামার পরে কি অবস্থা বলো? প্রথমে সবাইকে দেখে একটা মানে কি বলবো, এমন একটা জিনিস ফিলিংস করতেছিল। হুম, রাইট, এক্সেলেন্ট। ঠিক আছে, সো বলো। ওকে মাই, তুমি হচ্ছে আমাকে নক দিও, আমি কথা বলবো তোমার ওই ক্লাসগুলো নিয়ে। হ্যাঁ, মালিহার সঙ্গে কথা বলবো। একটু এই ব্যাচের স্টুডেন্টদের সঙ্গে আমি একটু কথা বলি। হ্যাঁ বলো, কে কথা বলতে চাও? আনমিউট ইউর সেলফ, হ্যান্ড রেজ করে আমি হচ্ছে তোমাদেরকে সুযোগ করে দিব। এই মুজা না, মুজা না, মুজা তুমি তো কথা বলতেই পারবে আমার সঙ্গে, সমস্যা নেই। ওকে, তোমরা কি কোনো বা অভিভাবক, প্যারেন্টস? ওকে, আশরাফ, আলিহা বিনতে আশরাফ, আনমিউট ইউর সেলফ আপু, আনমিউট করো আপু প্রথমে। ওখানে দেখো হাত উঠাইলে তো হবে না, কথা বলতে। হ্যাঁ, গুড, এক্সিলেন্ট, বলো এখন। আমার নাম আরাইনা বিনতে আশরাফ। হ্যাঁ হ্যাঁ, কি খবর বলো তোমার? ক্লাস কেমন লাগছে? ভালো। এক্সিলেন্ট। সো আমি প্যারেন্টসদের বলবো, আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে বছরের একটা প্ল্যান করেন। দেখেন, আপনারা প্ল্যান করেন না যে এই বছর আমি আপনার বাচ্চাকে কি কি শেখাবো, সামনের বছর বাচ্চাকে কি কি শেখাবো, মনে করেন যে স্কুলে দিয়েছি সব করে দিবে। দেখেন, আমাদের স্কুল এডুকেশন সিস্টেম এইরকম, আর আমাদের জব প্লেসমেন্ট এই দিকে ঊর্ধ্বমুখী। কেন জানেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে। আপনাদের আমি একটা সিম্পল বিষয় দেখাই। আমার বিজনেসে আগে যখন আমি ভিডিও বানিয়ে নিতাম মানুষদের দ্বারা, তখন আমার পার মান্থ আমার 1 লক্ষ টাকা করে খরচ হইতো। কিন্তু এখন আমি 10,000 টাকাতে আমি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইমপ্লিমেন্ট করেছি। সে অটোমেটিক্যালি ভিডিও বানিয়ে দেয়। দেখেন, আমি আপনাদের দেখাই। ভিডিওগুলো দেখে আপনি মনে করবেন যে এগুলো মানুষের তৈরি, কিন্তু এগুলো মানুষের তৈরি না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সদের বানানো। তোমরা বুঝতেও পারবে না যে ও মাই গড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন পর্যায়ে চলে গিয়েছে। ওকে, আমরা একটু লাইভে ছিলাম, লাইভ থেকে একটু আগে বিস্তারিত হয়ে যায়। আপনারা একটু থাকেন, দেখেন, অনেক কিছুই শিখতে পারবেন। এবং আমি বলবো আপনারা, আপনাদের যে বাচ্চারা এগুলো হচ্ছে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড বাচ্চা হবে, বিলিভ করেন। আমাদের গ্রুপে যান, তাহলে দেখতে পাবেন তারা কেমন প্রেজেন্টেশন দিচ্ছে। এরপরে যখন আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্লাসগুলো শুরু করব, তখন এই যে পড়াগুলো, রাইট, এই পড়াগুলো এখন কি হয় যে হচ্ছে কোনো কিছু বুঝতে না পারলে শিক্ষকের কাছে যেতে হয়। আমি তো গত ক্লাসেই বলেছি, আর মাত্র 6 মাস যেতে দেন, আমার মেহেদি স্যারকে এখানে প্রয়োজন নেই। আমি আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমি ট্রেন করাবো, সে এসে ক্লাস নিবে। এইরকম একটা যুগে আমরা বাস করছি, রাইট? সো এই যুগে আপনার বাচ্চারা যে জবগুলো করবে, এই জবগুলো এখনো প্রস্তুতি হয়নি। মানে যখন আপনার বাচ্চারা জব প্লেসে যাবে, সেই জবগুলো তৈরি হয়নি। এই কারণে ইংরেজির প্রতি একটু বেশি ফোকাস দেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ। আর আমরা হচ্ছে আপনাদের বাচ্চাদের যত গাইডলাইন দেওয়ার দরকার সবকিছু দিব। গুগলের সার্টিফিকেশন থেকে শুরু করে, ইংলিশ অলিম্পিয়াড থেকে শুরু করে, যতগুলো জায়গায় অংশগ্রহণ করতে হয়, কিভাবে করতে হয়, সবকিছু দেখিয়ে দিব। দেখেন, আমি আপনাদের দেখাই একটা বিষয়, আপনারা বুঝতেই পারবেন না যে হচ্ছে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো ভিডিও। এই তো দেখেন। কি সুন্দর। তোমরা কি জানতে চাও আমি দেখছেন, মনে কিভাবে করবেন একদম নিজের বুঝে হাতের কথা লেখা বলি। সুন্দর করেছি? ম্যাজিক বইয়ের মাধ্যমে আমি আমার হাতের লেখা সুন্দর করেছি। তোমরাও যদি চাও আমার মতো এরপরে দেখেন এই ভিডিওটা দেখেন। টেন্ট হাউস খেলনা, যার মাধ্যমে আপনারা বাড়িতেই বাবুল্যান্ড বানিয়ে ফেলতে পারবেন, আমরা নিয়ে এসেছি দেখছেন, এই লেভেলে চলে গিয়েছে। একটা সময় ছিল যখন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এদের জব চলে যেত না, কিন্তু গত বছর, গত মাসে
প্রায় 30% কর্মী ছাঁটাই করে দিয়েছে। কোম্পানিগুলো এখন ভাবছে তারা কিভাবে কর্মী ছাঁটাই করে দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাদের বিজনেসে স্থাপন করবে। ওকে, তুবা বলো, আনমিউট ইয়োরসেলফ। ওকে, বলো। স্যার আগামীকাল কি প্রেজেন্টেশন এবং ওকে ম্যাম, ফনিক্স এর কি দুটোই দিতে হবে? তুমি হচ্ছে একটা একটা করে দিও। প্রথমটা হচ্ছে ফনিক্স, আগামীকালকে দিলে নেক্সট ডে দিলে হচ্ছে অন্য একটা কিছু, তাহলেই ভালো হয়। স্যার ওকে ওকে। সো প্যারেন্টস, কোনো প্যারেন্টস কি কিছু বলতে চাচ্ছেন? আর যদি কিছু না বলতে চান কেউ, আমি হচ্ছে মানে আহ ক্লাস শেষ করে দিব তোমাদের সঙ্গে ইনশাল্লাহ। বলো। আপনি প্রেজেন্টেশন দিতে হবে ওয়েনসডের জন্য, তো প্রেজেন্টেশনটা আসলে কি? ওকে, প্রেজেন্টেশনটা তোমরা এখনো বুঝতে পারোনি, রাইট? ওকে, আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, টোটিনি রহমান ম্যাম বলেন। হ্যাঁ, কিছু বলতে চাচ্ছো? জি ম্যাম আসলে বলেন, আমার কিছু বলতে চাচ্ছে, অনেকক্ষণ থেকে ট্রাই করছে, তাই জি ম্যাম, জন্য আমি জি ম্যাম বলেন বলেন। স্যার আসসালামু আলাইকুম। কি খবর বলো, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। স্যার আপনার ক্লাস আমার অনেক পছন্দ। জি। আপনার ক্লাস আমার অনেক পছন্দ। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এভরিডে ক্লাস করো। আমরা লাইভে যাই, আমরা গ্রুপে লিংক দিয়ে দিব, যখন আমরা লাইভে যাব তোমাদেরকে নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, ভালো থাকো, ইনশাল্লাহ দেখা হচ্ছে বুধবারে। এখন দেখো, আমি তোমাদেরকে একটু বলে দেই প্রেজেন্টেশন কি দিবে। ফার্স্ট, তোমরা প্রেজেন্টেশন প্রথমে অ্যাটেনশন সবাই, এভরিওয়ান। এই দেখো, ফনিক সং এই থেকে এম পর্যন্ত একটা প্রেজেন্টেশন। সবাই বুঝেছো এটা? ফনিক সং এই থেকে এম পর্যন্ত একটা প্রেজেন্টেশন। ওকে, নেক্সট 2 নাম্বার যেটা, থ্যাংক ইউ কে কিভাবে বলা যায়? 3 ভাবে বলবে তোমরা, বলে আমরা থ্যাংক ইউ কে কিভাবে 3 ভাবে বলতে পারি, ভিন্নভাবে কিভাবে বলতে পারি। ইংরেজিতে এখন বলার দরকার নাই। আমরা আরো ক্লাসগুলো করো, তোমরা আরো 3-4 দিন ক্লাস করো, তোমাদের তো আজকে 2টা ক্লাস হচ্ছে। আরো ক্লাসগুলো করো, আমরাই দেখিয়ে দিব কিভাবে তোমাদের আরো বেটার প্রেজেন্টেশন দিতে হয়। এটা ক্লিয়ার? 2 নাম্বার প্রেজেন্টেশন কিউ কে কিভাবে বিভিন্ন ভাবে বলা যায়। দেখি, কনফিউশন আছে আর কারো? ওকে, বুঝে গিয়েছো। নেক্সট 3 নাম্বার যেটা, 3 নাম্বার ওই যে আমি যেটা লিখে দিয়েছিলাম, মে আই টক টু ইউ, হোয়াটস ইউর নেম, এইটা নিয়ে। ওকে, সো তোমরা আজ থেকে আরেকটা এক্সপ্রেশন ব্যবহার করবে, এখন তো অনেকেই চলে গিয়েছে, আমি একটু দেখিয়ে দেই। দেখো, যখন আমরা গুড নাইট বলি না, আমরা শুধু গুড নাইট বলি, কিন্তু গুড নাইটের সঙ্গে আমরা আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে, দেখো আমি দেখে দেই এখানে, গুড নাইট। স্যার দেখা যাচ্ছে না। আমি এটা বড় করে দিচ্ছি, একটু ওয়েট করো। বুঝতে পারছি। বলে দিচ্ছি বলে দিচ্ছি, আগে লিখে নেই। সো আমরা সবাই তো গুড নাইট বলি, রাইট? কিন্তু এইটুকু আমরা এক্সট্রা বলবো, বলো, গুড নাইট এন্ড স্লিপ টাইট। Would like and shift light. টাইট টাইট টাইট, TIGH, টাইট। গুড নাইট এন্ড স্লিপ টাইট, এর মানে হচ্ছে, Good night মানে and sleep tight. আমার অন্তর থেকে তুমি, তোমাকে আমার অন্তর থেকে গুড নাইট মানে শুভরাত্রি জানাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে গুড নাইট এন্ড স্লিপ টাইট। বলো, গুড নাইট এন্ড স্লিপ টাইট, গুড নাইট এন্ড স্লিপ টাইট, গুড নাইট এন্ড স্লিপ টাইট। সবাই বলতো গুড নাইট এন্ড স্লিপ টাইট।
ওকে, মরিয়ম ম্যাম, আনমিউট ইউরসেলফ। ওকে, হ্যালো। আসসালামাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি খবর তোমার, বলো কেমন আছো? মাই নেম ইজ শারাফনা সোহা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোহা বলো কি খবর? আলহামদুলিল্লাহ, আপনি কেমন? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। প্রেজেন্টেশন দিচ্ছ তুমি? আমি আজকে বাচ্চা। ওকে ওকে, এক্সেলেন্ট। সো ভালো থেকো। সো আমরা এখন দেখো, এটা একটু দেখে নেই। ওকে, বলো গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট, মানে হৃদয়ের অন্তঃস্থল থেকে গুড নাইট জানাচ্ছি। ঠিক আছে? সো এভরিওয়ান, আমরা এখন সবাইকে আমি আনমিউট করে দিব। দেওয়ার পরে আমরা হচ্ছে গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে ক্লাস আজকে শেষ করে দিব। ওকে, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। এক্সিলেন্ট। ইনশাল্লাহ তোমাদের সঙ্গে বুধবারে দেখা হচ্ছে ক্লাসে, এবং তোমাদের প্রেজেন্টেশন গুলো যেন আমি দেখি। তোমরা যারা প্রেজেন্টেশন দাও তাদের কিন্তু আমাদের নাম মনে থাকে ভালো মতো। ওকে, যারা দাও না তাদের নামই মনে থাকে না। সো সবাই প্রেজেন্টেশন দিবে। আনমিউট এভরিওয়ান, প্লিজ আনমিউট ইউরসেলফ। স্যার, গুড নাইট বলো বলো গুড নাইট এন্ড স্লিপ। গুড নাইট। আয়াত, গুড নাইট এন্ড স্লিপ টাইট। গুড নাইট এন্ড স্লিপ টাইট। হ্যালো।